আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। এক ভাই অনেক কষ্ট করে একটা কাগজের মধ্যে অনেকগুলি প্রশ্ন, 6টা প্রশ্ন লিখে পাঠাইছেন। আর প্রথম প্রশ্ন করার আগে উনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সবাই উত্তর দেন, ওয়ালাইকুম আসসালাম। 1 নম্বর প্রশ্ন, মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ বলে কি কোরআন হাদিসে কিছু আছে? থাকলে হাদিস সহ নম্বর বলে দিবেন দয়া করে। মাশাআল্লাহ, প্রশ্নটা শিক্ষণীয় এবং যুগ উপযোগী প্রয়োজনীয় প্রশ্ন। আশা করি এই প্রশ্নের উত্তর আপনাদেরও দরকার আছে। দরকার আসেনি আপনারা? তাহলে শুনেন, মিলাদ এটা ইসমে জরফ, ইসমে আলা নয়, ইসমে জরফ। ইসমে জরফ 2 প্রকার, জরফে জামান, জরফে মাকান। এই মিলাদ শব্দটা হলো জরফে জামান। আল মিলাদুর রাজুলু ওয়াক্তুল্লাজি উলিদা ফিহি। লুগাতের কিতাবে লিখেছেন, মিলাদ ওই সময়কে বলে যেই সময়ে ব্যক্তি জন্মগ্রহণ করে, ওই সময়টাকে বলা হয় মিলাদ। মনে রাখবেন, মানে জন্মের সময়, জন্মের সময় এটাকে বলা হয় মিলাদ। এটা হলো আবিধানিক অর্থ। একটা শব্দের 2টা অর্থ হয়, একটা আবিধানিক অর্থ হয় আর একটা হলো পারিভাষিক অর্থ হয়। মানে লুগাই মানা, ইস্তেলাহি মানা। মনে রাখবেন, যেমন সালাত, আপনারা নামাজ পড়েন না ভাইজান? সালাত, সালাত শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো প্রার্থনা করা। কি করা? এখন আপনারা বলেন যে সালাত, ভাই আসেন সালাত আদায় করি বা সালাত পড়ি, এটা কথার কথা আর কি। তা আপনি কি মনে, সালাত বলতে কি মনে করেন একটু আল্লাহর কাছে মুনাজাত করেন নাকি? সালাত বলতে কি বুঝেন? নামাজ মানে তাকবীরে তাহারিমা, নিয়ত সহকারে তাকবীরে তাহারিমা, এরপরে সানা, তাউজ, তাসমিয়া, সূরা ফাতিহা, এরপরে কেরাত, তারপরে রুকু, তাই না? এরপরে রুকু থেকে দাঁড়াও, তাসবিহ পড়া, রুকু থেকে দাঁড়াও, আবার সেজদা দাও, 2 সেজদা। এই যে ধারাবাহিক একটা পূর্ণাঙ্গ একটা ইবাদত, ওটাকে বলা হয় সালাত। কিন্তু শুধু সালাত অর্থ, শুধু সালাত শব্দের অর্থের মাঝে এত কিছু নাই। শুধু সালাত শব্দের অর্থ হলো প্রার্থনা করা। তো এই পুরা তাকবীরে তাহারিমা থেকে সালাম পর্যন্ত এই পুরা ডিটেলস নামাজ যে ধারাবাহিক একটা ইবাদত, এই পুরা নামাজের পুরা কথাটা আবিধানিক দৃষ্টিকোণ থেকে সালাত শব্দের মধ্যে নাই। কোথায় আছে? ইস্তেলাহি মানার মধ্যে আছে, পারিভাষিক অর্থের মাঝে। সালাত শব্দের পারিভাষিক অর্থ যেটা, ওখানে গেলে পুরা নামাজের ডিটেলস আসে। মিলাদ শব্দের আবিধানিক অর্থ হলো জন্মের সময় বা জন্মের সময় আর কি। কথাগুলি মনে রাখবেন। কিন্তু পারিভাষিক মিলাদের পারিভাষিক অর্থ হলো, বা রাসূলে পাকের মিলাদ বলতে তো আমরা বুঝি রাসূলে পাকের মিলাদ, তাই না ভাইজান? মিলাদুন নবী, এটার পারিভাষিক অর্থ হলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, আগমন করেছেন। ওই সময় সম্পর্কে আমরা কোরআন হাদিসের আলোচনা করার যে মজলিস, এক জায়গায় বৈশা রাসূলে পাকের আগমন সম্পর্কে কোরআন হাদিসের আলোচনার যে মজলিস, ওই আলোচনার অনুষ্ঠানটাকে বা ওই আনুষ্ঠানিকতাটাকে, রাসূলের আগমন উপলক্ষ করে, রাসূলে পাকের আগমনকে উপলক্ষ করে যেই অনুষ্ঠান করা হয় কোরআন হাদিসের আলোকে আলোচনা করার, ওইটাকে বলা হয় মিলাদুন নবী। আপনি যদি বলেন হ্যাঁ মিলাদ অর্থ জন্ম, তো এটা আবার কেমন কথা হলো? জন্ম তো জন্ম, এটা আবার কোনো অনুষ্ঠান হইতে পারে নাকি? মিয়া ভাই ভুল বুঝবেন না। আপনি দেখেন সাউম, সাউম, সাউম মানে কি? রোজা। সাউম শব্দের আমরা কি বুঝি বাঙালিরা? রোজা। কিন্তু সাউম শব্দের বাংলা অর্থ হলো বিরত থাকা। কি থাকা? তো আপনি বলেন সাউম শব্দের বাংলা অর্থ হলো বিরত থাকা। এই শাব্দিক অর্থটা আবিধানিক অর্থের মাঝে আপনি পুরা রোজার ডিটেলস কি আছে? নাই। নিয়ত সহকারে সাহারি খাবেন সুবহে সাদিকের সময়, মানে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত আপনি সুবহে সাদিকের আগে সাহারি খাবেন। তারপরে সারা দিন কিছু পাপ কাজ বা নিয়ম কানুন মাইনা সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকবেন, স্ত্রী সহবাস থেকে বিরত থাকবেন। এই যে নিয়ম কানুন মাইনা, এরপরে ইফতার করবেন। এই পূর্ণাঙ্গ একটা ইবাদত, এটার নাম হইল রোজা, তাই না ভাইজান? এটার নাম হইল সাওম। কিন্তু আপনি যদি বলেন সাওম শব্দের অর্থ হইল বিরত থাকা, এটার মেঝে রোজা পাইলেন কই? এত এমন নিয়ম কানুন তো শব্দের মেঝে নাই, এত নিয়ম কানুন তো শব্দের মেঝে নাই। এটা হলো বুকামি।
এটা হলো মূর্খতা। আপনাকে বুঝতে হবে মিলাদ শব্দের আবিধানিক অর্থ হলো জন্ম, জন্মের সময়টা আর কি। কিন্তু পারিভাষিক অর্থ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, আগমন করছেন, ওই সময় উপলক্ষ করে কোরআন হাদিসের আলোচনার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাকে বলা হয় মিলাদ। ওটা হাজারবার জায়েজ। বলবেন কিসের ভিত্তিতে জায়েজ? এটা কি কোরআন হাদিসে দলিল আসেনি? আছে। আমার স্পষ্ট মনে আছে ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা এটা কিতাব, এটার নাম মুজামুল কবির। মুজামুল কবির বেশি দিন আগের না, প্রায় 1150 বছর আগের কিতাব। এখনো আমার সাথে কিতাবটা আছে, সফট কপি। কেউ যদি হাদিসটা নিজের চোখে দেখতে চান, আমি সম্মানের সাথে তাকে দেখাবো। আমার সাথে আছে 22,654টা কিতাব আছে আমার সাথে। এখন নগদ চাইলে আমি সম্মানের সাথে আপনার দেখাবো, কোনো ঝগড়া বিবাদ না। আপনি দেখতে চান আমি দেখাবো। বাস প্রথম খণ্ডের একেবারে প্রথম দিকে হাদিসটা উল্লেখ, মুজামুল কবির লিত্তাবারানির প্রথম খণ্ডের প্রথম দিকে হাদিসটা উল্লেখ। হাদিসের সনদের মান হাসান, সুন্দর হাদিস, উত্তম হাদিস। আহকামের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম এই হাসান হাদিস দলিল দেওয়ার ফয়সালা দিয়েছেন। সেই হাদিসটা হলো এইভাবে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত تذاكر رسول الله صلى الله عليه وسلم وابي بكر رضي الله تعالى عنه মিলাদাহুমা ইনদি। আম্মা জান আয়েশা বলেন, আমার দয়াল নবীজি এবং আবু বকর সিদ্দিক দুইজনে আমি আয়েশার কাছে মিলাদের তাজকিরা করেছে। সুবহানাল্লাহ বলেন। মিলাদের অনুষ্ঠান নবী নিজে করেছে। মিলাদের আলোচনার যে মজলিস অনুষ্ঠান আবু বকর সিদ্দিক আমার নবী নিজে করেছেন। এটা নির্ভরযোগ্য হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নিজেই মিলাদের অনুষ্ঠান করেছেন, সেহেতু মিলাদ জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলেন, জায়েজ না নাজায়েজ? তবে এটা মুস্তাহাব, ফরজ না, ওয়াজিব না, সুন্নত, মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ। এটা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কেউ যদি মনে করেন আমি মিলাদ শরীফ এটা করব না, আপনি করেন না, আপনার গুনাহ হবে না। কিন্তু অন্য কেউ করলে তার সওয়াব হবে। আপনি যদি মুস্তাহাব হিসেবে না করেন, আপনি করেন না। কিন্তু সমাজে এটা নিয়ে বাড়াবাড়ি করে মানুষের মধ্যে অশান্তি লাগায়েন না। কথা কি বুঝতে পারছেন ভাইজান? এটা হলো মুস্তাহাব। এই মিলাদ যারা পড়ে তাদের কোনো খারাপ উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো নবীজির তাজকিরা, রাসূলের মিলাদের আলোচনা করা, কোরআন হাদিসের আলোকে একটা সুন্দর অনুষ্ঠান করা। এটা সওয়াবের কাজ মনে করে করে, আর এটার মূলে হলো নবীর মহব্বতে করে। ঠিক না ভাই? ঠিক। আপনি যদি মনে করেন করবেন, না আপনার গুনাহ হবে না, কোনো অসুবিধা নেই। একটা সগীরা গুনাহ হবে না মিলাদ শরীফ না পড়লে, কিন্তু পড়লে সওয়াব হবে। আপনি মন চান আপনি মিলাদ পড়েন না, মুস্তাহাব। কেউ ফরজ বলেন এটাকে। কিন্তু কেউ যদি নবীর মহব্বতে মিলাদ শরীফ পড়ে, শরীয়তের আইনে তার মুস্তাহাব পর্যায়ের সওয়াব হবে, আর হাকিকতে নবীর প্রেমের নূর বাড়বে। এটা আমাদের কাছে সবচেয়ে বড়, এটাই সবচেয়ে বেশি দামি, কারণ আমরা নবীকে ভালোবাসি। নবীর ভালোবাসা যে জিনিসটা হয়, ওই জিনিসটা সুন্নিরা বেশি করে। এটাই নিয়ম, ওইটাই নিয়ম। আপনি যদি কোন আমি করতাম না মুস্তাহাব, আপনি করেন না, সমস্যা নাই। একটা মানুষ যদি এই ধরেন আপনার এই মাহফিলে যদি না আসে, কার কার গুনাহ হইতো? এই মাহফিলে যদি আপনারা না আসতেন গুনাহ হইতো নি? কথা কন না কে? গুনাহ হইতো। কিন্তু আসছেন কি লস হইছে? কি হইছে? সওয়াব হইছে না? এটা তো মুস্তাহাব, নফল বন্দেগী। আসছেন, সবাই লাভবান, সবাই লাভবান। যদিও এটা নফল আমল, কারোর জন্য এটা ফরজ না, নফল। ইলম অর্জনের ক্ষেত্রে একটা মাসালা আছে, ফরজে কিফায়া। যদি দিন সম্পর্কে একবারই না জানে, জরুরি মাসালাগুলি জানা তার জন্য ফরজে আইন, আর বাকিগুলি ফরজে কিফায়া। ভাইজান, তার উপর একটা নফল ক্লাসে রাখলাম। তো এই নফল কাজে আসছেন, সবাই সওয়াব পাইছেন, না আসলে গুনাহ হইতো না। এখন কেউ যদি কেন এই ওয়াজে যাও না যাইতো না, তাহলে এটা অন্যায় হবে না? কথা বলেন, অন্যায় হবে না? এটা নফল কাজে কাউকে বাধা দেওয়ার অধিকার কারো নাই। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। আপনি মনে না ছিল আপনি মিলাদ পড়েন, এটা মুস্তাহাব, সওয়াবের কাজ, নবী প্রেমের এটা বহিঃপ্রকাশ। আশিকে রাসূল এটা বেশি বেশি করে, কারণ এর মধ্যে আমার নবীর মহব্বত জড়িত। আপনি এত কষ্ট লাগে কেন ভাই? আল্লাহ তাআলা যেন আমার নবীজির মহব্বত বুঝার তৌফিক দেন, বলেন আমিন। যারা বলে থাকেন মিলাদ কোরআন হাদিসে নাই, তাদের দৃষ্টিতে কথা ঠিক, কারণ তারা পাইছে না, এই জন্য বলছে নাই। আমরা পাইছি, ডকুমেন্ট দেখাইতেও পারবো, এই জন্য আমাদের কাছে আছে। এই ক্ষেত্রে কোনো ভাই, কোনো আলিম ভাই
যদি বলে আলাউদ্দিন জিহাদি সাহেব মিলাদ কোন হাদিস আছে আমাদের দেখেন, আমরা দেখাইতে রাজি আছি। প্রয়োজনে পরিবেশ করলে, শৃঙ্খলা থাকলে, নিরাপত্তা দিলে ওনার বাড়িতে যাই আমি কিতাব খুলে দেখাই দিয়ে আসবো, অসুবিধা নেই। এটা তোর বাপ দাদার জমি জমা দুনিয়াবি কোনো বিষয় নিয়ে মারামারি করতে যাব না। কুরআন হাদিসে আছে না নাই একজন জানে না আর একজন জানে, দুইজন একসাথে বসে আলোচনা করলো, দেখাইলো, দেখলো, বাস। এরপরে মানা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি আমি কোরআন শরীফ মানতাম না, আপনি কি এটা কি জোর করে খাওয়াই দিতে পারবেন? এই ব্যাপারে আমার লেখা একটা বই আছে, আপনার বইটা পড়ে নেবেন। আমি নিজে প্রায় 22টা কিতাব লিখছি। এর মধ্যে একটা কিতাব এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম, মিলাদ কিয়ামের পক্ষে যত দলিল আদিল্লা কুরআন সুন্নাহর দরকার, ইজমা এবং কিয়াস সহ আপনি এই কিতাবটা 100 টাকা খরচ করে পড়বেন। জাকের ভাই আপনাদের জানি আপনারা একটু বই পুস্তক কম পড়েন, আমি জানি, এটা আমি জানি, সব জাকের ভাই সম্পর্কে কম বেশি জানি। কিছু কিছু জাকের আছে আবার পড়ে না, আপনারা পড়ার জন্য না, আপনার ছেলে আপনার মেয়ের জন্য নিয়ে যান। নাইলে দেখবেন একদিন আপনার ঘরেই আপনার ছেলে ওয়াহাবিদের বই পড়া আপনাকেই দরবারে যাইতে বাধা দিবে, মিলাদ পড়তে বাধা দিবে। অনেক জাকের ভাইয়ের ঘরে সন্তানাদি ওয়াহাবি হয়ে গেছে, কারণ আপনি ঢিলামি করছেন। দরবারে নিলে আর আনলে হবে না, গরু খাওয়াইছেন আর আনছেন নিছেন হবে না দাদা। নসিহত শরীফ তার হাতে দেন, পড়ুক। দরবারে আলেমদের লেখা বইগুলি তার হাতে ধরাই দেন, পড়ুক। কিতাবাদি না পড়লে ওই ওয়াহাবি মৌলবীদের বই পড়া তাদের ব্রেন নষ্ট হয়ে যাবে, তখন বাপ বেটায় যুদ্ধ হবে। এই জন্যে বইগুলি আপনারা পড়বেন। আরো কয়েকটা বই আছে। জাকের ভাইয়ের দরবারে যাই, আমরা মাজারে যাই, নিয়ত করে যাই, এবং খালি পায়ে যাই দরবারে। খালি পায়ে দরবারে হাঁটি কেন? মাজারের পাশে গিয়ে মোনাজাত করি কেন হাত উঠাইয়া? বা মোনাজাতটা রোজা শরীফের দিকে ফিরে কেন করি? মহিলারা দরবারে যায় কেন? এই সব দলিল এই বইটার মধ্যে আছে, কদম বসির মাসালা সহ। এই বইটা পড়বেন। বইটার নাম মাজার জিয়ারত পূজা নয় সুন্নত ও কদম বসির সমাধান। এই বইটা 100 টাকা হাদিয়া, জাকের ভাইদের আপনাদের কাজে লাগবে। তরিকাপন্থী যারা আছেন নিয়ে যাবেন। আরও তো কয়েকটা বই আছে। ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস, অনেক গুরুত্বপূর্ণ হাদিসকে ওয়াহাবি মৌলবীরা জাল হাদিস কয়। তো এই হাদিসগুলি যে রাসূলের হাদিস, খাজা বাবার নসিহত শরীফে যতগুলি হাদিস, এই হাদিসগুলি এটার মধ্যে আনছি। বইটা এটা 150 টাকা হাদিয়া, সংগ্রহ করে নেবেন। আমাদের দেশে নামাজ নিয়ে ইদানিং গন্ডগোল। হানাফি মাযহাবের নামাজ আর আহলে হাদিসের নামাজ, পুরুষ লোক মহিলাদের মতো নামাজ পড়ে, লেডিস সিস্টেম নামাজ আছে না ভাইজান বাংলাদেশে? আমিন জুড়ে কয়, ইতা করে খালি খারাইয়া, আঙ্গুল খালি নাসা, হ্যাঁ, জানাজা 5 তাকবীর ভরে, ঈদের নামাজ পড়ে 12 তাকবীর, মানে বেজাল লাগে লেছে। বেতের নামাজ পড়ে 1 রাকাত, তারাবি নামাজ পড়ে 8 রাকাত। এই যত ভেজাল আছে আমাদের দেশে, যত ফেতনা আছে, ফেতনা সবগুলির দলিল ভিত্তিক জবাব দিয়া হানাফি মাযহাবের পক্ষে বইটা লিখেছি। এই বইটার নাম কোরআন ও সুন্নাহর আলোকে প্রিয় নবীজির সালাত। এটা 912 পৃষ্ঠা, অনেক বড়, খরচও বেশি। তো মোটামুটি 300 টাকা দিলে আমার হাদিয়াটা, মানে প্রেস খরচটা হয় আর কি। প্রয়োজন মনে করলে সংগ্রহ করে নেবেন। জাকের ভাইরা আইজ না হয় কাইলে বইগুলি আপনাদের লাগবে। ডিলামি করেন কিন্তু পরে বুঝবেন আর কি জ্বালাটা। নিজের ফুলাই যখন ভাবি হয়ে যাব, তখন ঠেলাত পইরা বই আইনা দিলে অনেক দেরি হয়ে যাবে। আগের থেকে ছেলে মেয়েদের হাতে বইগুলি দিয়ে রাখেন, তারা পড়ুক, 1-2টা পড়ুক। মাঝে মধ্যে ওয়াহাবিরা বই পড়লেও তারা সত্য মিথ্যাটা যাচাই করার সুযোগ পাইব, যেহেতু আমাদের পক্ষের দলিলগুলি তারা জানতেছে। যাকে এই বইগুলি সংগ্রহ করে নেবেন। আরেকটা আছে ইসলামী তাবলিগ ও বর্তমান তাবলিগ সম্পর্কে, ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ আলম সাহেবের লেখা। বর্তমান তাবলিগ আর রাসূলুল্লাহর তাবলিগ, এই 2 তাবলিগের ডিভাইডেশন, কোনটা কিভাবে হক, কোনটা বাতিল, কোনটা। এটা মাত্র কত? এটা হ্যাঁ 20 টাকা, ছোট একটা বই। এটা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ। তো প্রশ্নোত্তর আরো আছে। দ্বিতীয় প্রশ্নটা হলো, মুখে দাড়ি রাখা কি সুন্নত নয়? কিন্তু বিশ্ব জাকির মঞ্জিলের যে পরিচালক, তার মুখে দাড়ি নাই কেন? আসলে মুখে দাড়ি রাখা সুন্নত, এটা দুনিয়ার সমস্ত আলেমরা, মুসলমানরা একমত। এটা নিয়ে কেউ দ্বিমত করে নাই। বিশ্ব জাকির মঞ্জিলের মূল পরিচালক হলো আমার খাজা বাবা। তার প্রমাণ হলো দরবার শরীফ কিয়ামত পর্যন্ত পরিচালনা কিভাবে হবে, সেই পরিচালনা পদ্ধতি লিখেছেন খাজা বাবা। ওই পরিচালক আমার খাজা বাবার দাড়ি ছিল কিনা ভাইজান? কথা বলেন, ছিল কিনা? সবারই একই কথা যে আমরা হুজুর কেবলার মুরিদ। 2 ভাইজান আমাদের পীরের আওলাদ। কথা বুঝতে পারছেন? মিয়া ভাইজানের দাড়ি আছে হালকা, এটা আমরা জানি। মিয়া ভাইজানের দাড়ি নাই যে তা না, আছে। কিন্তু আপনি মেজো ভাইজানের দিকে হয়তো ইন্ডিকেট করছেন। উনি পীর না, এবং উনি দরবারের পরিচালকও না, উনি জাকের পার্টির চেয়ারম্যান। ওনাকে আমরা সম্মান করি পীরের আওলাদ হিসেবে। কিন্তু মিয়া ভাইজান
আপনাদেরকে বলছি আর কি, দরবার শরীফের পরিচালক যিনি, তিনার দাড়ি ছিল, আমার দাড়ি আসেনি। আমার জাকের ভাইদের এখানে অনেকেরই তো দাড়ি আছে না ভাইজান? অতএব দাড়ি এটা আমলি বিষয়, এটা আকীদার বিষয় না, আমলি বিষয়। দাড়ি রাখার পক্ষে আমরা সবাই উৎসাহ দিব, যাদের নাই তারা রাখবে। কিন্তু মনে রাখবেন, যারা দাড়ি ইস্যু করে বিশ্ব জাকের মঞ্জিলের বিরুদ্ধে কথা বলছেন, তাদের মূলেই গলত, তাদের আকীদাই ওয়াহাবী আকীদা, তাদের মূলেই হলো ভেজাল, তাদের মালই নষ্ট, তাদের ঈমানই ভেজাল। আমল দিয়া দাড়ি দিয়া করবে কি? আমরা যদি ধরি তাদের আমও যাইব, সালাও যাইব। একটা মানুষের আমল কম হইলে, যদি আকীদা বা ঈমানটা ঠিক থাকে, আমল যদি শতভাগ না হয়, অন্ততপক্ষে মৌলিক আমলগুলিও যদি করে, তাও সে জান্নাতে যাবে। কথা কি বুঝতে পারছেন? একটা ছাত্র পরীক্ষা দেয়, 100 নাম্বারের পরীক্ষা, সেখানে সে যদি 100 মার্ক না পায়, অন্ততপক্ষে 40 পায়, পাস করবে কিনা? কথা বলেন না কেন? পাস করবে কিনা? পার করবে। 33 পাইলো পাস করে আমাদের দেশের নিয়ম অনুযায়ী। এজন্য বলছি, যার আমলে একটু দুর্বলতা আছে, কিন্তু ইমানের মধ্যে পুরোপুরি বিশ্বাস আছে, আমলে দুর্বলতা আছে কিন্তু ইমানে দুর্বলতা নাই, সেই ব্যক্তি জান্নাতে যাবে। কিন্তু যার আমল দেখাইতেছে সব ফিটফাট, কিন্তু ইমানে ভেজাল, আকীদায় গন্ডগোল, সে যত বড় পীর সাহেব সাজক, জান্নাতে যেতে পারবে না। আসল জিনিসের খবর নাই, আমল নিয়ে বাড়াবাড়ি। আর আমলের জন্য উৎসাহ দাও। একটা মানুষ এই আমলটা করছে না, তাকে করার জন্য বলো, একমত আমরা সবাই। এই জন্য বলছি, আমল নিয়ে আমরা বাড়াবাড়ি করতে রাজি না, আমলের জন্য আমরা সবাই উৎসাহ দিব। আপনাদের এলাকায় বহু লোক আছে দাড়ি নাই, কিন্তু নামাজ কালাম পড়ে, আছে না ভাইজান? তো তারা কি কাফের হয়ে গেছে? এগুলি কখনো করবেন না। দাড়ি রাখার জন্য বলেন, অবশ্যই বলা উচিত, কিন্তু কেউ যদি দাড়ি না রাখে, তারে ভণ্ড, জাহান্নামী, কাফের, মুনাফেক, শয়তান, এগুলি বলা কখনো মুমিনের কাজ না। বরং তাকে উৎসাহ দেন, যে কাজটা করেন। একটা মানুষ বোঝে না, তাকে বুঝান। একটা মানুষ একটা আমল করে না, তাকে উৎসাহ দেন। ওটা করার অবশ্যই আপনার অধিকার আছে, কিন্তু গালাগালি করবেন না, তাকে ভণ্ড বলবেন না। মিয়া ভাই, আপনি শুনলে আশ্চর্য হবেন, সারা পৃথিবীর মুসলমানদের তীর্থস্থান মক্কা, মদিনা, আরব দেশ, সৌদি আরবের বাদশার মুখে সুন্নতি দাড়ি নাই, ওখানে কেউ প্রশ্ন করলেন না। ওগুলি আমাদের মূল বিষয় না। আমাদের বিষয় হলো আমলি, আমলের কোনো বিষয় নেই। আমরা কাউকে ভণ্ড, কাফের, শয়তান এগুলি বলবো না, বরং তাদেরকে আমল করার জন্য ওই যে তা'মুরুনা বিল মা'রুফে ওয়া তানহাউনা আনিল মুনকার। অনেকে এরকম একটা গল্প বলে যে কেউ যদি দাড়ি কাটে, নবীজির কলিজার মধ্যে খুর লাগে, এই ধরনের কথা বলা হয়, কিন্তু আসলে এটা কোনো রাসূলের হাদিস না। নবী দাড়ি খুর লাগাইলে রাসূলে পাকের কলিজার মধ্যে খুরটা লাগে, এই ধরনের কোনো হাদিস আমি পাইনি। কেউ পাইলে আমার দিবেন। আমার জানা মতে কোনো হাদিস এই ধরনের নাই। তার মানে কি দাড়ি কাটবেন না? দাড়ি কাটা যাবে না, কিন্তু ভাইজান ওই হাদিসের নামে এই কথাটা ঠিক না। দাড়ি অবশ্যই রাখার জন্য পরামর্শ আমি দিয়ে গেলাম, অবশ্যই বলে গেলাম। পীর ধরা কি? পীরকে ধরতেই হবে, না ধরলে কি নাজাত পাওয়া যাবে না? দলিল সহ নম্বর উল্লেখ করবেন। আগে বুঝেন পীর কি। পীর শব্দটা ফার্সি শব্দ, যার বাংলা অর্থ হলো মুরব্বী, বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ, আবিধানিক অর্থ। কিন্তু আবিধানিক অর্থই মানে সব না। পারিভাষিক অর্থ হলো ইসলামের জ্ঞান অর্জন করতে করতে। ইসলামের দুই ধরনের জ্ঞান আছে, আল ইলমু ইলমানে, ইলম দুই প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। ইসলামের জাহিরি এবং বাতিনি জ্ঞান দক্ষ মুর্শিদের উস্তাদের কাছ থেকে, শায়েকের কাছ থেকে অর্জন করতে 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 জ্ঞানের পর্যায়ে যে বৃদ্ধ, যাকে জ্ঞান বৃদ্ধ বলে এবং খেলাফত প্রাপ্ত, ওই ব্যক্তিকে বলা হয় পীর। পীর বুড়া হইলি হয় না, যদিও পীর শব্দের অর্থ বৃদ্ধ, কিন্তু বৃদ্ধ হইলে কি পীর হয় না, এটা শাব্দিক অর্থ। কিন্তু মূল পীর হলো কোরআন সুন্নাহর বা ইসলামের জাহিরি বাতিনি বিদ্যা শায়েকের কাছ থেকে, মুর্শিদ আল্লাহর ওলিদের কাছ থেকে অর্জন করতে করতে জ্ঞানের পর্যায়ে যে বৃদ্ধ এবং খেলাফত প্রাপ্ত, তিনি হলেন পীর, যাকে কোরআনের ভাষায় বলা হয় মুর্শিদ। কি বলা হয় বলেন? কি বলা হয়? ওই পীর মানে মুর্শিদ, মুর্শিদ মানে পীর। লাউ আর কদু, বলেন পার্থক্য কি? এটা কি চেয়ার? এটা কি কেদারা না? এটা কি কুরসি না? নাম তিনটা বললাম, কিন্তু জিনিস একটা।
আমগো দেশে অনেকে বুঝে না, পীর বুঝে না, কিন্তু মুর্শিদ বুঝে। অনেক সময় আমি শায়েক মানি, পীর মানি না। আরে বোকা, শায়েক আর পীরের মাঝে ব্যবধান ততটুকু যতটুকু লাউ আর কদুর মধ্যে ব্যবধান। তবে আমাদের দেশে যারা পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলতেছে, পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলতেছে, নামের আগে শায়েক লাগাইছে, আবার পিছনে মাদানিও লাগাইছে। এরা আসল শায়েক না, লেবেল লাগাইছে শায়েখের। বোতলের ভিতরে মদ, বাইরে লেবেল লাগাইছে মধু। এরা আসলে শায়েক না। অরিজিনাল শায়েক ছিল শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। অরিজিনাল শায়েক ছিলেন শায়েক আহমদ সেরহিন্দি মুজাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। অরিজিনাল শায়েক ছিলেন শায়েক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আমগো দেশে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে বা সুন্নিদের বিরুদ্ধে কথা বলে, এরা নামের আগে শায়েক লাগাইছে ঠিকই, এরা আল্লাহর ওলিদের পক্ষের, নবীর পক্ষের শায়েক না। সেই নজদের দুলাল ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালাল, এরা শয়তানের পক্ষের শায়েক। সব শায়েকই শায়েক না, বুঝালেন মিয়া ভাই? আল্লাহর ওয়াস্তে পীর সম্পর্কে কোরআন শরীফে বা হাদিস শরীফে কি আছে আমি আবার দুইটা দলিল দিই। কয়টা দলিল দিব? শোনার মতো ধৈর্য আছে? আচ্ছা, রাত্র কি একেবারে বেশি হয়ে গেছে? ওয়াজ মাহফিলের জন্য এটা বেশি রাত না। হ্যাঁ ভাই, বাজে ফোনে 12টা না, তো ফোনে 12টা বাজে গেছে। এই প্রশ্নটা উত্তর দিয়া লাই, এরপরই শেষ। আর একটা প্রশ্ন আছে, এটা দিলি শেষ। আপনারা কি অধৈর্য হচ্ছেন? মুর্শিদ ধরার ব্যাপারে বা পীর ধরার ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, অনেকে আয়াত আছে। আমি একটা আয়াত শুধু শোনাই, যেটা আপনারা অনেকে জানেন। জাকের বেড়া সূরাতুল কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে ওয়াজ করেন, যারা পারেন তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির من يهدي الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা গো, আমি যাকে পথ প্রদর্শন করি সে পথ প্রাপ্ত হয়, মানে আমি যাকে হেদায়েত করি সে হেদায়েত প্রাপ্ত হয়। আমি যাকে গুমরা করি, আমি যাকে পথভ্রষ্ট করি, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, সে তার নিজের জন্য কোন বন্ধুকে পথ প্রদর্শক হিসেবে পাবে না। মানে কোন ওলিকে মুর্শিদ হিসেবে সেই পায় না যাকে আল্লাহ গুমরা কইরা দেয়। যে ব্যক্তি জান্নাতের রাস্তায় নাই সে ওলি আল্লাহ পাবে না। যে জান্নাতের রাস্তা খুঁজে, আল্লাহ তার জন্য একজন আল্লাহর ওলি মিলাই দেয়। ওলি আল্লাহ যার তার কপালে জুটে না। পীর কেবলা জান বলতেন, অতি ভাগ্যের গুণে কামিনীর কুল, অতি ভাগ্যের গুণে কামেল পীরের ভুল। কামেল পীর সবাই পায় না। আল্লাহ যাকে হেদায়েত করে, ওই হেদায়েত প্রাপ্ত বান্দার জন্য আল্লাহ একজন মুর্শিদ মিলাই দেয়। ওই মুর্শিদ তাকে পথ প্রদর্শন করে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যায়। মারহাবা বলেন, এটা কোরআনের কথা। ভাই বন্ধুরা আমার, এবার আমি একটা হাদিস শোনাবো। দুইটা দলিলের কথা বলছিলাম, একটা হাদিস শোনাই। আচ্ছা, হাদিস বাদ আরেকটা আয়াত শোনাই কোরআন শরীফ থেকে। শোনাবো ভাইজান? সরাসরি কোরআন থেকে বললে আমার মনে হয় বিষয়টা ভালো হয়। একটা আয়াত আগে বলি, সূরাতুল ফাতাহ আয়াত নম্বর 10, আয়াত নম্বর 9 এবং 10, দুইটা আয়াত দেখবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা নবীর কাছে বায়াত হয়েছে এবং হবে, তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত হইল। সুবহানাল্লাহ বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কেননা আল্লাহর কুদরতি হাত নবীর হাতের উপরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াতে রাসূলে পাকের বায়াতের কথা আছে, এবং আয়াতে রাসূলে পাকের বায়াতের কথাটা বলেছেন ইউবায়ুনাকা। এটা মুজারের সিগা, মানে বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, দুইটা কাল এই শব্দের মধ্যে আছে। যারা বর্তমানে নবীর বায়াত এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত নবীর বায়াত হবে, তারা সবাই আমি আল্লাহর বায়াত। এখন কিয়ামত পর্যন্ত রাসূলের বায়াতের দরজা খোলা। আপনাদের কি ইচ্ছা আছে নবীজির কাছে বায়াত হওয়ার? পিছনে বাইরে কথা বলেন।
কারো ইচ্ছা আছে আল্লাহ রসুলের কাছে বায়াত হওয়ার? রসুলের বায়াত কিন্তু বন্ধ হয়ে যায়নি, আল্লাহ নবীর বায়াত কিন্তু বন্ধ হয়নি। বায়াতের রাসূল এখনো খোলা, কিয়ামত পর্যন্ত রাসূলের বায়াত খোলা থাকবে। কিভাবে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তিনি আল কাউলুল জামিল কিতাবের মধ্যে উল্লেখ করেন, বাইআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি খুলাফাই। রাসূলের বায়াত কেউ যদি হইতে চায় সেজন্য রাসূলের খলিফাদের মাধ্যমে হয়। কার মাধ্যমে? নবীর খলিফা আবু বকর সিদ্দিক, নবীর খলিফা হযরত ওমর, নবীর খলিফা হযরত উসমান, নবীর খলিফা হযরত আলী, তারপর ইমাম হাসান, এরপরে আমিরে মুয়াবিয়া। এরপরে বায়াতের দুইটা ধারা হয়ে গেছে, একটা গেছে এজিদের লাইনে আর একটা গেছে ইমাম হুসাইনের লাইনে। আমরা যারা ওলিয়া উলিয়া মানি, আমরা এজিদের বায়াত মানি না, আমরা ইমাম হুসাইনের বায়াত মানি। আপনারা কার বায়াত মানেন? সবাই বলেন কার বায়াত মানেন? ওই হুসাইনের বায়াতটাই ওলি আল্লাহদের কাছে আসছে, এজিদের বায়াতটা ফিনিশ হয়ে গেছে, স্থায়ী হয় না, টিকে নাই। এজিদের বায়াত এটা জোর করে আনিছিল, বায়াতে রাসূল হলো ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইনের পরে আসছে জাইনুল আবিদিনের কাছে, জয়নাল আবিদিনের কাছে রাদিয়াল্লাহু আনহু। তিনার পরে আসছে ইমাম বাকের রাহমাতুল্লাহর কাছে। তিনার পরে আসছে হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহর কাছে। এরপরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ, এরপরে আবুল হাসান কেরকানি হইয়া, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফেসেনি হইয়া, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হইয়া, ওই সৈয়দ ওয়াজিদ আলী রাহমাতুল্লাহ হইয়া, আট্রসি সহ সকল হক সিলসিলার কাছে রাসূলের সেই তরিকা আছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার খাজা বাবা যখন বায়াত করাইতেন তখন আমাদের বলতেন এইভাবে, হে খোদা, আমাদের বলাইতেন, হে খোদা, তোর জাত পাকের কসম খেয়ে বলতেছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়বো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দেখেন, যদিও আমি আট্রসি হুজুরের কাছে গিয়ে বায়াত হইছি, বাহ্যিকভাবে আমি আট্রসি পীরের বায়াত, কিন্তু হাকিকতে ওনার মাধ্যমে আমি রাসূলুল্লাহর তরিকা পাইছি, হাকিকতে রাসূলুল্লাহর বায়াত হইছি। মারহাবা বলেন। এই হইল কুরআন অনুযায়ী একজন কামেল পীরের কাছে বায়াত হওয়া, হাকিকতে আল্লাহর রাসূলের কাছে বায়াত হওয়া। কেউ যদি মনে করেন আমি রাসূলের বায়াত হইতে চাই, বায়াতে রাসূল আমি চাই, তাহলে কামেল পীরের কাছে বায়াত হও। যার সিলসিলা আছে, সাজারা আছে, নবীজির সাথে যার কানেকশন আছে, তার কাছে বায়াত হও, হাকিকতে রাসূলের বায়াত হয়ে যাবে। সো তো যাতে পীরেরা কর দে কবুল, हम खुदा दर जाता शामद हम रसूल। ভাইজান, কামেল পীর, বন্ড পীর না যে নামাজি পড়ে না এবার পীর কেমনে? বেড়া বেড়ি একসাথে নাচাইতেছে, এত পীর না, এত ভণ্ড। আমাদের দেশে ভণ্ডদের কারণে কামেল পীরের বদনাম হয়, ঠিক না বে ঠিক ভাইজান? সর্বশেষ প্রশ্ন এটা, ইসলামে ধর্ম প্রচার করে হাদিয়ার নামে যে অর্থ নেওয়া হয় তা কতটুকু বৈধ? আবার বলে আমরা চেয়ে নেই না, দলিল সহ হাদিস নম্বর বলিবেন। এই মাসালাটাও যুগ উপযোগী, প্রয়োজনীয়। আমাদের যারা ইয়াং জেনারেশন তাদের এটা জানা দরকার। কোরআন হাদিসের আলোচনার করে, কোরআন শিক্ষা দিয়ে, হাদিস শিক্ষা দিয়ে, এই হাদিয়া না, যদি কেউ বেতন নেই, বেতন, ওটাও ইসলামী শরিয়ার দৃষ্টিতে বৈধ। কিভাবে বৈধ? মনে রাখবেন, ওলামায়ে মুতাকাদ্দিমিন এবং ওলামায়ে মুতাখিরিন, দুই যুগের দুই আলেম আছে, দুই যুগের দুই ইমাম ছিল। দুই ইমাম মানে দুই জাতের ইমাম আর কি। ওলামায়ে মুতাকাদ্দিমিন মানে প্রাচীন ইমাম যারা ছিল, তাদের জামানায় 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া বেতন নেওয়া, কোরআন শিক্ষা দিয়ে বেতন নেওয়া, কাউকে হাদিস শিক্ষা দিয়ে বেতন নেওয়া, কোনো ধর্মীয় মাসালা মাসাইল শিক্ষা দেওয়া, বেতন নেওয়া, এটা ছিল হারাম। কি ছিল বলেন? কি ছিল? হারাম ছিল ওলামায়ে মুতাকাদ্দিমিনের জামানায়। কিন্তু এই হারাম ফতোয়া বলবৎ রাখার কারণে মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসায় কোরআন শিখাইবার শিক্ষক বা হাদিস শিক্ষা দেওয়ার মুহাদ্দিস, বড় বড় আলেম আছে, কিন্তু পেট সংসার বাঁচাইবার জন্য তারা বিভিন্ন কাজে কর্মে লিপ্ত হয়ে গেছে। এখন কোরআন হাদিস শিক্ষা দেওয়ার লোক নাই। আপনি বলেন তো যে কি ইমাম সাহেবরা যদি বেতন না দেন, টাকা পয়সা কিছুই না দেন, তো বেটা সংসার বাঁচাইবো আগে না ইমামতি করবো আগে? কোনটা করবো আগে? ওই প্রভাবটা পড়েছিল ওলামায়ে মুতাকাদ্দিমিনের জমানায়। তখন ওলামায়ে মুতাখিরিন, এর পরবর্তী যুগের
যত ইমাম আছে আইম্মাই کرام তারা ফতোয়া বোর্ডে বসলেন, বসে দেখলেন যে এই ফতোয়া বলবৎ রাখলে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার, মসজিদ মাদ্রাসায় মসজিদ ইমামতি করার বা আজান দেওয়ার মুয়াজ্জিন, মাদ্রাসায় কোরআন হাদিস পড়াইবার কোনো আলেম পাওয়া যাইব না। তখন ওই ফতোয়াটা তারা হারাম উদ্ধ করে নিয়ে মুবাহ, মুবাহ মানে বৈধ, ওই মুবাহ ক্লাসে নিয়ে আসছেন। মনে রাখবেন একটা উসুল, একটা রুল বা একটা আইন হলো অনেক সময় হারাম জিনিসও মুবাহ হয়। যেমন একটা জিনিস ঔষধ, ঔষধ এই ওষুধটা এমন একটা জিনিস দিয়ে তৈরি করছে যেটা মুসলমানের জন্য হারাম, কিন্তু এই ঔষধ খাইলে আপনার রোগ ভালো হবে। ওই ঔষধ হিসেবে ওই হারাম জিনিসটাও ঔষধ হিসেবে খাওয়া মুবাহ, রোগ ভালো হয়ে গেলে আবার এটা হারাম। কথা বুঝতে পারছেন ভাইজান? ছবি তোলা হারাম। ছবি তোলা কি বলেন না? ছবি তোলা কি হারাম, কিন্তু হজে যাওয়ার সময় এনআইডি কার্ড, ভোটার আইডি কার্ড, চাকরি নেওয়ার সময়, মাদ্রাসা ভর্তি হওয়ার সময়, কোনো জরুরি ডকুমেন্ট সংগ্রহ করার সময় অত্যধিক প্রয়োজনে ওই হারাম জিনিসটা মুবাহ। কথা কি বুঝতে পারছেন ভাইজান? এমনিতে কোরআন হাদিস শিক্ষা দেওয়া নরমালি হারাম ছিল, ওই ইয়া নেওয়া মানে উজরত নেওয়া, বেতন নেওয়াটা, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ওই এই জিনিসটাই হারাই যেতেছে, কোরআন হাদিস শিক্ষা দেওয়ার মূল বিষয়টাই হারাই যেতেছে। তখন এটা ওই বেতন হিসাবে নেওয়া বৈধ হয়ে গেছে, মুবাহ। মসজিদে ইমামতি করে বেতন নেওয়া, আজান দিয়ে বেতন নেওয়া, মসজিদের খেদমতের মাধ্যমে বেতন নেওয়া, মাদ্রাসায় চাকরি কইরা কোরআন শিক্ষা দেওয়া, ফেকা মাসালা শিক্ষা দিয়ে বেতন নেওয়া, অথবা ওয়াজ নসিহতের মাধ্যমে যদি কেউ কিছু চাইও নেয় তাও এটা বৈধ। কিন্তু হাদিয়া হিসেবে ওই মাসালা লাগবে না, বিনা মাসালায় হাদিয়া দেওয়া সুন্নত। কথা বুঝতে পারছেন ভাইজান? বিনা মাসালায় আমরা জানি সবাই হাদিয়া দেওয়া নেওয়া কি সুন্নত। সেই হাদিয়া 1 লাখ টাকাও হইতে পারে, আবার 1000 টাকাও হইতে পারে। তবে মিয়া ভাই, যুগের তাড়নায় আলেমরা অনেক সময় কথা বলতে বাধ্য হয় যে আমারে এই টাকাটা অন্তত না দিলে আমি যাইতে পারবো না। একটা আলেম ঢাকা থেকে আপনাদের এই কি জানি এটা থানা সুজানগর আসছে গাড়ি নিয়ে, তার গাড়ি খরচ হইল আপ ডাউনে ন্যূনতম, শুধু গ্যাস, ব্রিজ ভাড়া, রোডের খরচ টোটাল মিলাইয়া ন্যূনতম 6000 টাকা। আর আপনি যদি ওনারা হাদিয়া হিসেবে খুশি হইয়া 3000 টাকা দেন, হাদিয়া দিয়েছেন সুন্নত, খুশি হইয়া দিয়েছেন 3000, তাহলে অনেক সওয়াব হইব না? এই জন্য বাধ্য হইয়া আলেমরা, কোন আলেমরা, সবাই না, কিছুটা চাইয়া নিতে বাধ্য হয়েছে, কারণ আপনারা অনেক জায়গায় ডজ দিয়েছেন। আবার যদি কয় আমার নিতে হইলে হেলিকপ্টার লাগবো, অথবা 50,000 দিতে হবে, আগে দেলাই তুই ওয়াজের আগে 50,000, 1,70,000, 2 লাখ, 1.5 লাখ পর্যন্ত হাঁকায়। হেলিকপ্টার শর্ত, আমার হেলিকপ্টার তো নিতে হইব, ওইটা বাড়াবাড়ি। ওটা আপনারাই তো বুঝেন কোন কোন জিনিসটা বাড়াবাড়ি, এটা আপনারা বুঝেন না ভাইজান? কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন।